রান্না করা হবে গিলা কলিজা ভুনা। এখানে রয়েছে গিলা কলিজা আর যে মুরগির হৃৎপিণ্ড থাকে সেগুলোর জন্য কী কী লাগছে এখানে গিলা রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। যার যত রাখু আছে তেজপাতার উপরে দেখিয়ে দিবেন, ছিঁড়ে মুড়ে তারপরে গরম তেলে দিয়ে দিবেন। রাগ কমে গিয়েছে, এবার কাঁচামরিচ চিড়ে নেবেন এবং এই যে পেঁয়াজগুলো কুচু কুচু করে গ্রেট করে নেবেন বা কুচি করে নেবেন, কারণ আপনার যার উপরে রাগ তাকে এভাবে মনে করবেন কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজগুলো গরম তেলে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম আদা দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ, তারপরে সামান্য মরিচ, তারপর আর মুরগির মশলা দিয়ে দিলাম সামান্য, হলুদ, মরিচ আর মুরগির মশলা দিয়ে দিলাম। তার জন্য এলাচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিলাম না। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব গিলাগুলো, মুরগির গিলাগুলো দিয়ে দেব। তারপর রসুন কুচি দেব। রসুনটা একটু থেতো করে দিয়েছি। ভালো করে সব নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। ভালো করে যখন কষাটা হয়ে যাবে তখনই ছেড়ে দেব ভিজিয়ে রাখা সেই মটরশুঁটি। তারপরে নাড়াচাড়া করে নেব আর একটু কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর একটু ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে একটু জল। ঢেকে দেব, ঢেকে দিলাম। ফুটে এলে কলিজাগুলো দিয়ে দেব। ওটা খুলে নেব, তারপরে কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে আবার কিছুক্ষণ কলিজাগুলো দিয়ে এবার আবার ঢেকে দেব। এবার দিয়ে দেব সামান্য গরম মশলা। রেডি হয়ে গেল গিলা কলিজা ভুনা।